করেছি। কোরআন কেন দিলাম? হুদাল লিন্নাস, গোটা জগৎবাসীর হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। আল্লাহ পাক বলেন কোরআন সবাইকে পথ দেখাবে, অথচ এই জায়গায় খাস করে নির্দিষ্টভাবে আল্লাহ বলেন না কোরআন সবাইকে পথ দেখাবে না। পথ কাদেরকে দেখাবে? যারা মুত্তাকি হবে, যারা খোদা বিনু হবে, যারা পরহেজগার হবে, তাদের কি আল্লাহর কোরআন পথ দেখাবে। মুমিন তাইলে কথা না দুই রকম হয়ে গেল? না, দুই রকম না, ব্যাখ্যা দিলে বুঝে ফেলবেন। আসল কথা হলো কোরআন সবার জন্য উন্মুক্ত, সবাইকে কোরআন পথ দেখায়, কিন্তু সবাই কোরআনের পথ গ্রহণ করে না। কোরআনের পথ যারা গ্রহণ করে এরা হলো মুত্তাকি, এরা হলো পরহেজগার। আল্লাহকে যারা ভয় পায় তারাই তো কোরআনের শাসন চায়। আরে মুমিন খেয়াল করেন, আল্লাহর কোরআন সবার জন্য উন্মুক্ত, কিন্তু কোরআনের পথ সবাই গ্রহণ করে না। যারা গ্রহণ করে তার নাম কি? মুত্তাকি। বলেন তার নাম? যারা কোরআন গ্রহণ করে তাদের নাম হলো মুত্তাকি। কোরআনের পথ যারা গ্রহণ করে এদের নাম হলো মুত্তাকি। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর আয়াতের ভিতরে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিদের পথ প্রদর্শকের জন্য কোরআন নাযিল করেছি। কোরআনের পথ সবাই গ্রহণ করবে না, যারা গ্রহণ করবে তারা হলো মুত্তাকি। যারা গ্রহণ করবে তারা আল্লাহ বিরু, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। মুমিনের শুনে এই কোরআনের রাজনীতি সবাই করতে চাবে না, আল্লাহর ভয় আছে, তারাই কোরআনী শাসন চায়, কোরআনী সমাজ ব্যবস্থা চায়। আল্লাহর কসম করে বলি এই সমাজ আর সমাজের মানুষেরই কোনো পরিবর্তন হবে না যতদিন না এই সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হবে। আরে মুমিন আমি শেষ করে দিও, আল্লাহ করতে চাই না, যা সেটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাই। কোরআন কত বড় পরশ পাথরের, একটু লক্ষ্য করে দেখুন। এই পরশ পাথরের ছোঁয়া যদি পৃথিবীর কোনো জঘন্য কোনো মানুষের গায়ে লেগে যায়, পরশ পাথর তাকে কেমন ভাবে পরিবর্তন করে। হযরত ওমর দামলাই ছাগলের আকাল মুমিনলি সন্ধ্যার টাইমে বাড়িতে গেলি বাবা চাবুক দিয়ে মারতো আর কইতো লম্বা হইছস, কিন্তু বুদ্ধি হয় নাই। সে ওমর কোরআন গ্রহণ করার পরে হযরত ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালনা হয়। হযরত ওমর নিজে একদিন উঁচু পাহাড়ের উঁচু স্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ওমর হাঁটে আর ওমরের চোখ দিয়া জর্জর করে টপ টপ করে বৃষ্টি নেয়। অনবরত হযরত ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর কান্দি, আমার কি হইল, কেন এইভাবে কান্দেন আপনি না অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনার কিসের অভাব? আপনার তো কোনো জিনিসের অভাব নাই। আপনি আঙ্গুলের ইশারা দেন, আঙ্গুলের ইশারায় আপনার বাহিনী চলে। হযরত ওমর তখন ডাক দেয়া কন, শোনো, আমাকে আমার জীবনের স্মৃতিময় কিছু কথা এখন স্মরণ হয়ে গেছে, সেজন্য আমি কান্না করি। হযরত ওমর ডাক দিয়ে কই, শোনা, এই যে মোর প্রান্তর দিকে চোখ খোলা মাঠ, কোরআন গ্রহণ করার পূর্বেই খোলা মাঠে আমি একজন সাধারণ ছাগলের রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম। আমার কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কিন্তু আজকে কোরআন গ্রহণ করার কারণে আমি ওমরকে আল্লাহ কই হিরো বানায়া দিল। ওমরের দাম একটু বেড়ে গেল, ওমরের জবানটা হয়ে গেছে ওয়াহির জবান, ওমরের মেজাজটা হয়ে গেছে ওয়াহির মেজাজ। আবার আল্লাহ ওমর যেটা মেজাজের ভিতরে নিয়ে আসে, ওমরের জবান থেকে যে কথা বের হয় আল্লাহ সেই কথা ফেরত দেয় না। কোরআন আকারে হযরত ওমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ কোরআনের 21টা আয়াত হযরত ওমরের মেজাজ অনুযায়ী নাযিল করছে। খালি কি তাই না, ওমরের দামে তো বেশি। হাদিস শরীফের ভিতরে আছে, আমার নবী বলেন ওমর যে রাস্তা দিয়া যায়
সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। ওমরকে দেখে শয়তান পর্যন্ত পলায়ন করে। শুধু কি তাই, কিয়ামত পর্যন্ত যত শাসক আসুক না কেন, হযরত উমরের মতো শাসক আল্লাহর জমিনে আসবে না। কারণ ওমর আল্লাহর কোরআন দিয়া সারাটা পৃথিবী পরিচালনা করছে। হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছি, ওমরের দাম এত বেড়ে গেল, সমুদ্রের মাছগুলি পর্যন্ত ওমরের কথায় চলতো। আল্লাহু আকবার। তাহলে দিলের কানটা লাগান, এই দিলের কান, দিলের কান, মনটাকে নরম করে দেন। কাদামাটির মতো মনটাকে নরম করে দিন, সফট করে দিন। আল্লাহর কোরআন দিয়া হযরত ওমর রাষ্ট্র চালায় গো। ওমর রাতের বেলা ঘুম নাই, সারা রাত মদিনার মরু প্রান্তরে একটা রাকালের মতো হযরত ওমর পাহারাদারি করে। একটা দূর মায়েরা মদিনার মরু প্রান্তরে ছোট্ট করে গার মহিলা যেখান থেকে আওয়াজ দিচ্ছে, একদম ওই করে গোড়ের পাশে হযরত ওমর চলে গেছে। মুমিন রে, আরে মুমিন, হযরত ওমর করে গোড়ের পাশে যখন গিয়ে দাঁড়াইছি, এমনি শুনতে পাই আমি কি কল্পনা করছিলাম আর কি হইছে। হযরত ওমর কানের ভিতরে আওয়াজ আসতেছি, গড়ের ভিতর থেকে মহিলা তার ছোট ছোট তিনটা অবুঝ বাচ্চাকে সান্ত্বনা দে আর ডাক দেয়া কয়, শোনো রে, তোমরা শহীদের তিনজন সন্তান, তোমাদের বাবা আজকে একটা মাস হয়ে গেল রে, তোমাদের বাবা শহীদ হয়ে গেছে, আল্লাহ তৈরি জান্নাতে চলে গেল, আর তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেছি। মাঝে মধ্যে তোমাদেরকে খাবার দিতে পারি, আর মাঝে মধ্যে দিতে পারি না। আজকে 3টা দিন হয়ে গেল মদিনার বাহিরে আমাদের বাড়ি প্রবেশ করেছি মদিনায়, অথচ মদিনার খলিফা 3 দিন হয়ে গেল একটা বারের জন্য আমাদের খবর নিল না। ওমর যে খবর নিল না রে, এই জন্যে কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় আমি গামছা লাগামো। হাসরের মাটি আমি ওমরের গলায় গামছা লাগায়া ওমরকে আমি কিয়ামতের দিন আসামি বানায়া গামছা গলায় লাগায়া টেনে 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 ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড় করামো। যেমনি কথা বলেছি, হযরত ওমর দাঁড়ানো ছিলেন, মনে হয় যেন তিনি পড়ে যাবেন, শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। আবু, তুমি আমাকে অর্ধেক পৃথিবীর শাসন করতে বানাইলা, আর আমার ব্যাপারে আমার রাষ্ট্রের ভিতরে আমার জনগণ হয়ে আমাকে এইভাবে আসামি বানাইতে চায়। আল্লাহ গো, আমি অপরাধী হয়ে গেছি, কিয়ামতের দিন আমি কেমনে তোমার সামনে দাঁড়াবো, কেমনে আমি তোমার সামনে জবাব দিব। আচ্ছা তোমার কোনো কথা কয় না, না একটু পরে তোমার গলা আটকে দিয়ে বাহিরে দাঁড়াইছি, তখন মহিলা কয়, কে গো, গভীর রজনীতে কে তুমি, এখানে কেউ নাই, আল্লাহ আছি, সাবধান, কোনো আমানতের খেয়ানত করো না। আচ্ছা তোমার পরিচয় না দিয়া ডাক দিয়া কয়, মা, ও মা। যেমনি মা কয়ে দেখছি মহিলার মনটা নরম হয়ে গেছি। মহিলা বুঝতে পেরেছে না আর কোনো ভয় নাই। মা যেহেতু বলেছে, যুবক আমার ইজ্জতের উপরে আক্রমণ করবে না, আমার পরিচয় না দিয়া কয়, ও মা, আপনি ওমরকে বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আসামি বানায়া ওমরের গলায় গামছা লাগায়া ময়দানে মেহেশরে আপনি ওমরকে উল্টাবেন, আপনি কি পারেন নাই ওমরের কাছে খবরটা পৌঁছায় দিতে? এমনিতেই মহিলা ডাক দেয়া কয়, কে গো, আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি কি জানো না মদিনার নবীর হাদিসটা কি তুমি শোনো নাই? আর আমার নবী বলেছে, রাষ্ট্রের যিনি প্রধান হবে তিনি প্রজার খবর নিবে, আমি কেন তার কাছে খবর পৌঁছাবো? আজকে 3 দিন হয়ে গেল মদিনার খলিফা আমাদের খবরটা নিল না। আমার বাচ্চাগুলিকে আর বুঝ দিতে পারছি না, না খেয়ে ঘুমায় না গো, কি আর করবো? হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে বললেন, আর ডেকে ডেকে বলে, মা গো, ও মা, আপনি একটু অপেক্ষা করুন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে হযরত তোমার গভীর রজনীতি তাহাজ্জুদের টাইমে হযরত তোমার একটা দৌড় মারছে খাদ্য মন্ত্রণালয়ের দিকে। একদম যাইতে যাইতে খাদ্য মন্ত্রণালয়ের কাছে গিয়া বাইতুল মালের দরজার কাছে গিয়া
গিয়ে ফটকের কাছে গিয়ে হযরত ওমর গর্জন দর্জন শুরু করলেন, ওরে আসলাম দরজা খুল, আর ঘুমাইস না রে, আর ঘুমাইস না, আমাকে আসামি বানাইস না রে। কিয়ামতের কঠিন ময়দানে একজন মহিলা বিদেশি আমার দেশে ঢুকেছি, আজকে 3 দিন হয়ে গেল, আমার রাষ্ট্রে ঢুকলো, আমি তাকে কোনো কিচ্ছু করতে পারি নাই, আমাকে আসামি বানায় কিয়ামতের কঠিন ময়দানে মহিলা বলেছে আল্লাহর আদালতে আমাকে দাঁড় করাবে। আসলাম রে তাড়াতাড়ি কর, দরজা খুলে দে, গেট খুলে দে। গেট খুলে দেওয়ার পরে আসলাম ডাক দেখা, বাদশা নামদার, ও খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন কি করতে হবে, আমি কি হেল্প করতে পারি। নারী আসলাম না, তোকে কিচ্ছু করা লাগবে না। হযরত ওমর নিজে খাদ্য মন্ত্রণালয় থেকে একটা আটার বস্তা তিনি নিজের হাত দিয়া কাঁধে উঠাইছে, শুকনো কিছু গুস্তু উঠাইয়া হযরত ওমর দৌড়ায়, আসলাম পিছনে দৌড়ায়। ও খলিফাতুল মুসলিমিন, এর জন্য তো আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন। হযরত ওমর ডাক দিয়া কয়, না এটা তোর দায়িত্ব না, তোকে কিয়ামতের দিন মহিলা আসামি বানাবে না রে, আমাকে আসামি বানাবে। এই কথা বলে হযরত ওমর একটা দৌড় মারছি, একেবারে দৌড় মেরে হযরত ওমর ওই মহিলার ছোট্ট কুড়ের পাশে গিয়া দাঁড়াইছে, কাছে গিয়া ডাক দেয়া কয়, মা গো, ও মা, আপনি একটু ঘরের আড়ালে যান, আমাকে পাক ঘরের ভিতরে যাইতে দেন, আমি আপনাদের একটু খেদমত করতে চাই। হযরত ওমর এই কথা বলে নিজেই পাক ঘরের ভিতরে গিয়া চুলায় আগুন ধরালেন। শীতের রাত, ঠান্ডা ঠান্ডা বাতাস, আর চুলায় যখন আগুন ধরাইছি একবার আগুন চলে একবার নিভে যায়। হযরত ওমরের চোখ দিয়া পানি পরে একাকার, আগুন আর পানি একাকার। এরপরেও হযরত ওমর জাহান্নাম কি বড় বেশি ভয় পায়। আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দেয়া কয়, প্রভু গো, দুনিয়াতে তুমি আমাকে কষ্ট দিও, আখিরাতে আসামি বানায় যেন তোমার সামনে না দাঁড়াই। হযরত ওমর নিজেই নিজের হাত দিয়ে আটার খামি তৈরি করলেন, তৈরি করে শুকনো আটার খামি তৈরি করে হযরত ওমর রুটি বানাইয়া শুকনো গোস্ত তৈরি করে নিজের হাত দিয়ে ছোট ছোট বাচ্চাগুলির মুখে উঠে খাবার উঠায় দেয়। যেমনি খাবার উঠায় দিয়ে ছোট ছোট বাচ্চাগুলি তো খুশি হয়েছে। ছোট ছোট বাচ্চারা ডাক দেয়া কয়, আপনি কে গো? চিনি না, কিন্তু আপনি যদি এই মদিনার প্রেসিডেন্ট হইতেন কতই না ভালো হইতো। অমর না হয়ে যদি আপনি হইতেন কতই না ভালো হইতো, এই রাষ্ট্রের মানুষ কত কষ্টে থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো পরিচয় দেয় না। হযরত ওমর এবার ডাক দেয়া কয়, মা গো, আপনি খেয়ে নিন। মহিলাও খেয়ে ফেলেছে। ওমর বাহিরে দাঁড়ায় ডাক দেয়া কয়, মা আপাতত আজকের মতো আমি বিদায় নিই, মাগো, আগামীকালকে আপনি আসবেন, আমি চেষ্টা করব ওমরের দরবারে আপনার জন্য কিছু মাতার ব্যবস্থা করে দিব। ওমর পরিচয় না দিয়া মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ হয়, ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ, মসজিদে নববীতে আজান হয়ে গেল। হযরত ওমর নবীর যুগে যেভাবে আমার নবীজি ইমামতি করতেন, সমস্ত সাহাবীরা নবীর পিছনে নামাজ আদায় করত, ঠিক তদ্রুপ ভাবে হযরত ওমর খলিফা, আবার তিনি ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেমন তুমি দিলে জমিন, দিছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায়
পুরাণ। মারহাবা কা। কোরআন ছাড়া এই জমিন কত সুন্দর, এই সুন্দর জমিন কোরআন ছাড়া পরিবর্তন হবে না। কতক্ষণ ঠিক কিনা? শেষ করে ফেলছি, একটু একটু খেয়াল করে। হযরত ওমর মসজিদে নববীতে চলে গেলেন, আজান হয়ে গেল, ওমর ইমামতির আসনে চলে গেছে, নামাজ শেষ। সকল সাহাবীরা নামাজ পড়ে ওমরের সামনে বসে। অন্যান্য দিন ওমর তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, আজকে হযরত ওমর কোনো কথা নাই, কেমন জানি ওমর বিচলিত, চেহারায় যেন বিষণ্ণতার একটা চাপ, কেমন জানি একটা টেনশন। হযরত ওমর কোনো কথা কয় না। সকল সাহাবীরা ডাক দেয়, ওমর কিচ্ছু হইল মদিনাতে কেউ আপনাকে কষ্ট দিচ্ছে? নারী যাবেন না, আজকে একটা বিচার হবে, বিচার। সকল মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে। ওমর কয় বিচার হইব, তাহলে বিচারটা কেমন হইব চিন্তা করুন। ওমরের বিচার তো, আল্লাহু আকবার। নবীরা ডাক দেয়া, ওমর ওমর এই বিচারটা কার কার বিরুদ্ধে হবে? আপনি করবেন যে বিচারটা? ওমর কয় আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা, আমি তোমাদের কাছে বিচার দিলাম, বিচারটা তোমরা কোরআন দিয়া করবা। এমনিতে হযরত ওমর পুলিশ বাহিনী পাঠায় দিলেন, যাও ওই যে কুরেঘর মদিনাটি কুরেঘরে একজন মহিলা অবস্থিন বাচ্চা নিয়ে আছে, মহিলা বাচ্চা সহ আমার সামনে হাজির করো। হাজরত ওমরের সামনে হাজির হয়ে গেল। যেমনি মহিলা হাজির হয়েছি, মহিলা তত্তর করে কাঁপতেছি। মহিলা রাত্রে বেলা আড়ালে দেখছিল চুপি চাপে। ওই যে যুবক মহিলা করে, এটা তুই না, এটা হযরত ওমর। আল্লাহু আকবার। মহিলা কাঁপতেছে, মহিলা কাঁপে। ওমর ডাক দেয়া কই, মা আপনি কাঁপবেন না গো মা, আমি আপনাকে মারতে আনি নাই মাগো। আপনি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগাইবেন। আমা আপনি কিয়ামতের মাটি আল্লাহর আদালতে আমাকে গামছা লাগায় উঠাবেন মাগো। সেই দিন বিচারটা না করে এখন বিচারটা করে ফেলেন মা। আমি অপরাধী, যত টাইমে আপনার কাছে খাবার পৌঁছাইতে পারি নাই। মহিলা তখন সাথে সাথে দুইটা হাত উঠে কয়, না ও খলিফাতুল মুসলিমিন, আপনি উল্টা আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি তো আপনার দায়িত্ব পালন করেছেন, আমি আগেই মাপ করে দিয়েছি, আপনার কোনো অপরাধ নাই। না এরপরেও আজকের পর থেকে আমি আমার দায়িত্বে থাকবো না গো। যে দায়িত্বে থেকে আসামি হওয়া লাগে, আমি তো কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই। এই কথা বলা মাত্রই এদের ভিতরে একজন যুবক ছিল, কাফেলার ভিতরে দাঁড়ায় গেছে, হাতে তরবারি নিয়ে দাঁড়ায়। ওমর আপনি টেনশন করবেন না, আপনি যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ চালাবেন আমরা আপনার সাথে থাকবো। যেদিন কোরআনবিহীন সমাজ চলবে ওই দিন আমার তরবারি দিয়া চূড়ান্ত ফয়সালা করবো। আল্লাহু আকবার।